কিরে এখনো হয়নি? তাড়াতাড়ি মাখ। কিরে সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ এই হচ্ছে বৌদিদি। দই চিড়ে মাখা হয়েছে? এই যে মাখছে। তাহলে এবার যাই, সতীকে গিয়ে নিয়ে আসি। শেষবারের মতো এই প্রাসাদের খাবার খেয়ে নিক। নিয়ে এসো। কিন্তু বৌদিদি, সতীকে এই দই চিড়ে খাওয়াবে কে গো? কেন? ওর আগের জন্মের মা নিজের হাতেই তুলে দেবে এই দধি মঙ্গলের খাবার। খুব তো শখ সোমনাথের সঙ্গে বিয়ে দেবার। নে নে নে, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর। হ্যাঁ এই কত, জলটা দে। সতী, সতী, আয়। উমা, এত সকালে বিয়ে হবে নাকি? না রে না, এখন বিয়ে হবে না, এখন দধি মঙ্গল হবে। দধি মঙ্গল? সে আবার কি গো? আরে আজ সারাদিন তো কিছু খেতে পাবি না, সূর্য ওঠার আগে পেট ভরে খেয়ে নিতে হবে। বিয়ের কত রকমের নিয়ম কানুন আছে। সারাদিন খেতে পারবো না, তাহলে যে দুর্বল হয়ে পড়বো, আর দুর্বল হলে আমি সমুকে বাঁচাবো কি করে? পারবি পারবি, তো সমুকে বাঁচাতে পারবি। চল তো এবার, এরপর সূর্য উঠে গেলে কিন্তু বিপদ হবে। কার? সমুর? না না, তোর। এরপর তো সারাদিন কিছু খেতেই পারবি না। তাই না? চলো চলো। আপনিও আসুন। আমি যাব? হ্যাঁ আপনি। আপনি না এলে সতীর মুখে দই চিড়ে কে তুলে দেবে? কেন? আমি কেন? তুমি তো আছো বৌমা। তবু গত জন্মে তো সতী আপনার মেয়ে ছিল। আগের জন্মে সতীকে বিদায় করতে পারেননি, সোমনাথের সঙ্গে বিয়েও দিতে পারেননি। এই জন্মে সে আশটা পূরণ করে নিন। ঠিকই তো বলেছে বৌদি, তুমি ছাড়া আর কে যাবে? আমার তো কপাল অতটা ভালো নয়। সতীর আপন বলতে একমাত্র তুমি, যার সিঁথিতে সিঁদুর আছে। না না না, আমি যাব না, আমি যাব না। আপনি এলে সতীর মঙ্গল হবে। সতীর ভালো আপনি চান না? সতীর মঙ্গল হবে না, আমি গেলে সত্যি তো। ছি বৌমা, ও কি কথা? আর নীলিমা, যাও না, কেন শুধু মুখ কথা বাড়াচ্ছ? আসুন। এইবার বাবার সঙ্গে কথা বলতে হবে। আমি যাই, স্নানটা সেরে একটু পুজো দিয়ে আসি। পুজো দিয়ে আসবে? কোথায়? ওই কালী মন্দিরে পুজো দিয়ে আসবো, তাহলেই হবে। সতীর বিয়ে বলে কথা, আমি আসছি। বাবা, আপনার সাথে একটা কথা ছিল। আমার সাথে? আমার সাথে আবার কি কথা? সতীর শ্বশুর বাড়িটা কোথায়? মা এক্ষুনি পুজো দিতে গেলেন না? আমার একটা দরকারি কাজ আছে, তুই বস, আমি এক্ষুনি আসছি।
বলতো বোধা, দাদা কিছু জিজ্ঞেস করলেই ওরকম করছেন কেন? দাদা কি চান না যে সতীর বিয়ে হোক, নাকি উনি আমাদের থেকে বেশি ভয় পাচ্ছেন? অন্য কোনোভাবে জানতে হবে ব্যাপারটা, অন্য কোনোভাবে। পিসি আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? এক্ষুনি আসছি। সত্যি? প্রতিমা, কি হলো? প্রতিমা কোথায় গেল? বৌমা যে ওকে নিয়ে এলো। আসছে গো, আসছে। আসছে মানে? কোথায় কোথায় গেল? বৌদি ওকে নিয়ে গেছে, নতুন কাপড় পরতে হবে না? হ্যাঁ, কিন্তু কিন্তু কোথায় নিয়ে গেছে বৌমা? এই তো আমি। এই দেখো, আমি নতুন শাড়ি পরেছি। এই দেখো, আমি নতুন চুড়ি পরেছি। এটা কেন পরে আমি তাও জানি। বরের ভালো হয় বলি, সমুরও ভালো হবে, তাই না গো? নে চল, এবার চুপটি করে বসতো দেখি। তোর মনে আছে তো, সূর্য ওঠার আগে কিন্তু খেতে হবে, তারপর কিন্তু আর সারাদিন কিচ্ছু খেতে পারবি না। ও তাই না? কই গো, সূর্য উঠে গেলে তো আমি আর খেতে পারবো না। এসো তোমরা। নিন, কই শুরু করুন। আহা তোমরা যাও, তাড়াতাড়ি করো। তোমরা কিন্তু ছুঁয়ে থেকো। আপনি কিছু ভাববেন না, কি করতে হয় না করতে হয় আমাদের জানা আছে। নিন মা, নিন খাবারটা হাতে নিন। এই দেখো, আবার কাঁদে। এবার খাইয়ে দিন। দাও। দেরি হয়ে যাচ্ছে কিন্তু। দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি খাওয়াও না। সূর্য উঠে গেলে তোর কিন্তু আর খাওয়া হবে না, আর এই দই চিড়ে না খেলে তোর কিন্তু আজ বিয়েও হবে না। ও তাই নাকি? কোনো কথা না, নিন খাইয়ে দিন। কাঁদছো কেন এত? আমারও যে এবার কান্না পাচ্ছে। থামবে না তো? তুমি থামবে না? খাও খাও
বলছি। খেলে আর কাঁদতে পারবে না। কাঁদছো কেন গো? এই তো ভালো হলো। আজ আমার বিয়ে হলেই তো আমি সুমুকে পেয়ে যাবো। আরে সত্যি মা, তুই কি জানিস? তোর আবার কথা। এ নাও, খাও। নাও, এবার তোমরা খাইয়ে দাও, ওনাকে যেতে দাও, উনি খুব কষ্ট পাচ্ছেন। আসুন আপনি। নাও দেখি, এবার তুমি খেয়ে নাও। বাপু, তুমি এতটা খাবো? না বাবা, আমি এতটা খেতে পারবো না। না বললে কি হবে সতী, খেয়ে নে, কারণ এরপরে তো আর তোর কপালে কোনো খাবারই জুটবে না। বিয়ে হয়ে গেলে তো খেতে দেবে নাকি? খাস সতী, খাস। আজকের পরে পট পাতা খেয়ে থাকিস তুই। বৌদি, কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? পারছি না ঠাকুরজি, আমি আর পারছি না। পারছো না কেন বলছো বৌদি? বৌদি কি হয়েছে বলো, বলো কি হয়েছে? আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। ওটা করছি, ওটা করছি। তুমি না, তুমি সতীমাকে নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও ওকে, পালিয়ে যাও ওকে নিয়ে। ওকে ভাসিয়ে দিও না ঠাকুরজি, ওটা করছি, ওকে ভাসিয়ে দিও না। সত্যিকে ভাসিয়ে দেওয়ার কথা কেন বলছো বৌদি? আমাকে বলো কি হয়েছে, কি হয়েছে বলো। তুমি জানো আমাদের সতীমার কার সাথে বিয়ে হচ্ছে? সতীর সোমনাথের সঙ্গে? কেন? সেই সোমনাথ কে? সেই সোমনাথ কে ঠাকুরজি? কে সোমনাথ? কে কে সোমনাথ? সেই সোমনাথ হচ্ছে, সেই সোমনাথ। না না নীলিমা, না, একটা কথা না, চুপ কর, চুপ কর বলছি। চুপ করবে? কেন চুপ করবে দাদা, কেন চুপ করবে? বলো বলো, কেন চুপ করবে? কি লুকোচ্ছ, কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? বলো কি লুকোচ্ছ? কিচ্ছু বলতে পারবো না। বৌদি, 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 আগের জন্মে তুমি তোমার মেয়েকে বাঁচাতে পারোনি, এই জন্মে সে ভুল করো না বৌদি, এই জন্মে সে ভুল করো না। ঠাকুরজি, ও ঠাকুরজি। আবার কেমন কথা হলো? আমার নাতনির জন্য আমি চিন্তা করবো না তো কে করবে দাদা? তোর কি মনে হয় প্রতিবার ভালো মন্দ আমি চাই না? বিরক্ত লাগে। আদি, দাদা, 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 তুমি বলো আমাকে, বলো না দাদা, বলো বলো। না না, আমায় জিজ্ঞেস করিস না, আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না, কিচ্ছু না। তুমি বলবে না, বলবে না আমাকে, তাই তো? আমার আগেই মনে হয়েছিল যে তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। তো তুমি মাকে যখন বললে, সোমনাথের প্রশংসা করে বললে ছেলেটা ভালো, তখন আমার মনে হলো তুমি মাকে অন্তত মিথ্যে কথা বলবে না। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে তুমি মিথ্যু। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ছি দাদা, ছি, তুমি আজও পাল্টাওনি। না বিনু, না, তুমি আজও সর্বেশ্বরকেই সাহায্য করছো। ছি। না বিনু, তুই আমাকে ভুল বুঝিস না বিনু, তুই আমাকে ভুল বুঝিস না। বলবে না, বলবে না, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, আমি নিজে সর্বেশ্বরের কাছে যাব। কে জানতেই হবে সতীর বিয়ে ও কার সঙ্গে দিতে চাচ্ছে, আমি জানবো।
সতীর সঙ্গে কার বিয়ে হচ্ছে কেন আদিত্য নারায়ণ বলেনি? আমি আপনার থেকে জানতে চাইছি আপনি কার সঙ্গে সতীর বিয়ে ঠিক করেছেন? তার বাড়িতে আর কে কে আছে? আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই আমি। কোথায় তার বাড়ি বলুন। তার নাম সোমনাথ, সে ভালো ছেলে, ভালো পরিবার। আপনার মুখের কথা আমি বিশ্বাস করি না। আমি নিজের চোখে দেখতে চাই। আমার নাচ জামাইকে আমি নিজের চোখে দেখতে চাই। নাচ জামাইকে দেখবে তুমি? বিধবা মানুষেরা তো বিয়ের আসরে যায় না। আমি বিয়ের আগে দেখবো কোথায় তার বাড়ি বলুন। নাচ জামাইয়ের বাড়ি গিয়ে দেখবে? হ্যাঁ দেখবো। লেটেল! ও সতীর বরের মুখ দেখবে বলছে। সতীর বরের মুখ দেখবে? কি করে দেখবে গুরুদেব? ওটা করছি তুমি না তুমি সতীমাকে নিয়ে পালিয়ে যাও ওকে নিয়ে ওকে ভাসিয়ে দিও না ঠাকুরজি। বুঝেছি তুমি আবার কোনো ষড়যন্ত্র করছো। আমি তোমার ষড়যন্ত্র আর সফল হতে দেব না। আমি তোমার ষড়যন্ত্র সফল হতে দেব না। লেটেল! যা, ওকে নাচ জামার বাড়িতে পৌঁছে দে। গুরুদেব কোথায় পৌঁছে দেবো? কাল কুঠুরিতে রেখে দিয়ায় ওকে। যতদিন না সতীর বিয়ে মিটবে ওখানেই থাকবে ও। জানিয়ে যা। আমাকে কাল কুঠুরিতে পাঠিও না। আমাকে পাঠিও না। আমাকে আজ আমার নিষ্কণ্টক হওয়ার দিন। আমার পথে আমি আর নতুন করে কোনো কাঁটা আসতে দেব না। আসলেই এভাবে উপড়ে ফেলবো আমি, এভাবে।